আপনারা স্ক্রিনে একটু ভালো করে খেয়াল করুন, দেখুন আমি যে কথাগুলি বলছি সমস্ত কথাগুলি এখানে টাইপ হয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম। কে কেমন আছেন জানি না, তাই প্রত্যেকের সুস্বাস্থ্য এবং নেক হায়াত দানে প্রার্থনা মহান রাব্বুল আলামিনের দরবারে রেখে শুরু করতে যাচ্ছি আজকের এপিসোড। আর আমরা যারা মুসলমান রয়েছি আমরা প্রত্যেকে নামাজ কায়েম করব ইনশাআল্লাহ, আর আল্লাহ তাআলার প্রত্যেকটি ফরজ হুকুমকে আমরা মেনে চলার চেষ্টা করব। দেখতেই পাচ্ছেন আসলে ভিডিওটি খুবই মজার একটি ভিডিও। আর ভিডিওটি যদি আপনার কিছুটা ভালো লাগে সেই ক্ষেত্রে একটি বিষয় অনুরোধ করব, চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিবেন, আর প্রত্যেকটি আপডেট ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন আইকনে ক্লিক করে রাখবেন। বন্ধুরা, দেখছিলেন খুবই মজার একটি বিষয়। আপনি যদি আপনার কম্পিউটারে টাইপ করতে চান সেই ক্ষেত্রে আপনার কোনো একটি পৃষ্ঠা দেখে দেখে কিন্তু টাইপ করতে হবে। আপনি যতক্ষণে একটি পৃষ্ঠা দেখে দেখে টাইপ করবেন ততক্ষণে আপনি কিন্তু পৃষ্ঠাটি পড়ে নিতে পারেন, একটু শব্দ করে পড়ে নিলে আপনার কম্পিউটারে টাইপ হয়ে যাবে। কিন্তু বড় বিষয় হলো এখানে দাড়ি কমাগুলি দেওয়া যায় না। তো দাড়ি কমাগুলি এসে কিভাবে দিতে হয় এই বিষয়টি দেখে নেব। এখন পুরো প্রসেসটি আমরা দেখে নেব কিভাবে এই টাইপটি আমরা করতে পারি। তো প্রথমে যে কথাটি বলবো এটা হলো, আপনাকে এই বিষয়টি টাইপ করতে হলে আপনার কম্পিউটারে নেট কানেক্ট থাকতে হবে, আর গুগল ক্রোম ব্রাউজার আপনাকে ব্যবহার করতে হবে। স্পেশালি যে বিষয়গুলো আমি বলে দিচ্ছি। তারপর আপনার একটি জিমেইলে লগ ইন থাকতে হবে। একটি জিমেইল লগ ইন করার পর আপনি কিন্তু এই কাজটি করতে পারবেন। যদি আপনার ল্যাপটপ হয় তাহলে খুব সহজেই আপনার ভয়েসটা কিন্তু আপনার ল্যাপটপে ইনপুট করতে পারবেন। আর যদি আপনার পিসি হয় সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একটি মাইক্রোফোন আপনার পিসিতে কানেক্ট করতে হবে, যাতে করে আপনার ভয়েসটা আপনার কম্পিউটারে ইম্পোর্ট করা হয়। আপনারা দেখতে পাচ্ছিলেন আমি কিন্তু এই কাজটি করছিলাম আমার গুগল ক্রোম ব্রাউজারে। আমি এখানে আরেকটি ট্যাব ওপেন করে নিলাম পুরো প্রসেসটি আপনাদের সাথে শেয়ার করার জন্য। দেখুন এখানে উপরের দিকে ডান পাশে কর্নারে আমরা দেখতে পাচ্ছি এই যে কিছু ডট রয়েছে, এটা কিন্তু গুগল অ্যাপস। আপনি এবার এই গুগল অ্যাপস এর মধ্যে ক্লিক করে দিন। গুগল অ্যাপস এর মধ্যে ক্লিক করার পর আমরা এখানে বেশ কিছু অপশন দেখতে পাচ্ছি। তার মধ্যে একটু নিচের দিকে আসুন, মাউসের স্ক্রল ডাউন করে আমরা এখানে দেখতে পাচ্ছি ডক্স নামে একটি অপশন দেওয়া আছে। আমরা এখান থেকে ডক্স এর মধ্যে ক্লিক করে দেব। ডক্স এর মধ্যে ক্লিক করার পর ডক্সটি কিন্তু এখানে ওপেন হবে, গুগল ডকুমেন্ট এখানে ওপেন হবে। তো ওপেন মোটামুটি হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি। এখানে কিছু টেমপ্লেট এখানে দেওয়া আছে, ডিফল্ট কিছু টেমপ্লেট এখানে দেওয়া থাকে। আপনি চাইলে এই টেমপ্লেট গুলো ইউজ করতে পারেন, এরকম ডিজাইনে সেম ভাবে আপনি কাজটি করতে পারবেন। আর যদি না চান, ব্ল্যাঙ্ক পেজ আপনি এখানে প্লাস আইকন চিহ্নিত, এটার মধ্যে ক্লিক করলে আপনি একটি নতুন পেজ, একটি ব্ল্যাঙ্ক পেজ ওপেন পাবেন, সেখানে আপনি টাইপ করতে পারেন। আমি এখানে ব্ল্যাঙ্ক পেজের মধ্যে ক্লিক করে দিলাম। ব্ল্যাঙ্ক পেজের মধ্যে ক্লিক করার পরে একটি পেজ এখানে ওপেন হয়ে গেছে। এখন চাইলে আমরা এখানে টাইপ করতে পারবো, সেম এমএস ওয়ার্ডের মতো আমরা ডিজাইন করতে পারবো, এখান থেকে প্রিন্টও করতে পারবো। এখানে অনেকগুলো পেজ আমরা টাইপ করতে পারবো, কোনো সমস্যা নেই। তো আপনি এখানে ভয়েস টাইপিং করে আপনি কিন্তু আপনার এমএস ওয়ার্ডে নিতে পারেন, ফটোশপে নিতে পারেন, আপনার যে প্রোগ্রামটি ভালো লাগে সেই প্রোগ্রামেই আপনি এখান থেকে লেখাগুলিকে নিতে পারেন। যদি আপনার কিবোর্ড না থাকে সেই ক্ষেত্রেও আপনি কিন্তু এখান থেকে সমস্ত কাজগুলি করে নিতে পারবেন। এখন আমরা যদি কিবোর্ড টাইপ করি, দেখুন এখানে সমস্ত লেখাগুলি হয়ে যাচ্ছে। তো কিবোর্ড টাচ করব না, কিবোর্ড ব্যবহার করব না, কিবোর্ড আমাদের নেই। আমরা জাস্ট মুখে বলে সমস্ত টাইপগুলি এখানে করে নেব। তো মুখে বলে টাইপ করার জন্য আমাদের কি করতে হবে, এখানে আমরা বেশ কিছু অপশন দেখতে পাচ্ছি। তো এই অপশনগুলোর মধ্যে খেয়াল করুন, এখানে টুলস নামে একটি অপশন দেওয়া আছে। এবার এখান থেকে টুলস এর মধ্যে ক্লিক করে দিন। ক্লিক টুলস। টুলসের মধ্যে ক্লিক করার পর টুলসের মধ্যে ক্লিক করার পর এখানে বেশ আরো কিছু অপশন দেখতে পাচ্ছি। তার মধ্যে এখানে দেখতে পাচ্ছি ভয়েস টাইপিং। আমি আবারও বলছি, আপনাকে গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করতে হবে, তাহলে আপনি এখানে ভয়েস টাইপিং অপশনটি দেখতে পাবেন। ভয়েস টাইপিং এ ক্লিক করে দিলাম। এখন দেখুন এখানে একটি মাইক আইকন চলে আসছে, একটি স্পিকার। এখন এই স্পিকারে ক্লিক করে যা বলবো সব কিন্তু এখানে টাইপ হয়ে যাবে। মাইক আইকনে ক্লিক করে দিলাম। হ্যালো চেক, হ্যালো, হ্যালো চেক, হ্যালো, হ্যালো, হ্যালো। টার্ন অফ মাইক আইকন। আমি মাইক আইকনটিকে অফ করে দিলাম। দেখুন এখানে আমি যে কথাগুলি বলেছি সমস্ত কথাগুলি কিন্তু টাইপ হয়ে গেছে, বাট এটা আমরা চাই না। আমরা চাই বাংলাতে টাইপ করার জন্য। আমি এগুলোকে কেটে দিলাম। বাংলাতে টাইপ করার জন্য কি করতে হবে, দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি ইংলিশ ইউএস, এটাতেই টাইপ হচ্ছিল। আমরা বাংলা করব। দেখুন এখানে ছোট্ট একটি এরো আইকন আছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে ছোট্ট একটি এরো আইকন আছে। এবার এই এরো আইকনে ক্লিক করে দিন, ক্লিক করে দিয়ে বাংলাটাকে সিলেক্ট করে দিন। দেখুন এখানে অসংখ্য ল্যাঙ্গুয়েজ, সমস্ত ল্যাঙ্গুয়েজে আপনি টাইপ করতে পারবেন, যে ল্যাঙ্গুয়েজে চান আপনি। কিন্তু আমরা চাই আজকের ভিডিওটা বাংলাতে করার জন্য। দেখুন এখানে বাংলা বাংলাদেশ নামে একটি অপশন দেওয়া আছে, বাংলা বাংলাদেশ, বাংলা ভারত, এটা ভারতের স্টাইলে হবে তাই না, আমরা চাই বাংলাদেশের স্টাইলে। বাংলা বাংলাদেশে ক্লিক করে দিন। বাংলা বাংলাদেশ আমাদের সিলেক্ট হয়ে গেছে। এবার মাইক আইকনে ক্লিক করে আপনি বলতে থাকুন, যা বলবেন আপনার পেজটি দেখে দেখে যা বলবেন সব লেখা এখানে হয়ে যাবে। আচ্ছা, এবার আমি মাইক আইকনে ক্লিক করে দিলাম। বড় যে বিষয়টা, আমি আবারও বলছি, আসলে বড় যে বিষয়টা এটা হলো এখানে দাড়ি কমাগুলি আমরা আসলে দিতে পারি না। আপনি দাড়ি বলবেন, দাড়ি লেখা হয়ে যাবে, কমা বলবেন, কমা লেখা হয়ে যাবে।
আসলে চিহ্নগুলি আমরা এখানে ব্যবহার করতে গেলে কিছুটা ঝামেলা হয়ে যায়। শুধু চিহ্নগুলি আপনাকে কিবোর্ড প্রেস করে করতে হবে। আচ্ছা, ধরে নিলাম আপনার কিবোর্ড নেই, অথবা আপনার কিবোর্ডটি খুব খারাপ, টাইপ হয় না, তাই না? তো তারপরেও কোনো সমস্যা নেই। কম্পিউটারের ডিফল্ট অবস্থায় যে কিবোর্ড থাকে এটাকে আমরা ওপেন করে নেব। আমি এটাকে অফ করে দিলাম। আচ্ছা দেখুন, এখন এর মধ্যে আমরা দাড়ি কমাগুলি দিতে চাই। তো দাড়ি কমাগুলি দেওয়ার জন্য আমি বলেছি আমাদের কিবোর্ড নেই। তো কম্পিউটারের ডিফল্ট অবস্থায় কিবোর্ডটিকে আমরা ওপেন করব। ওপেন করার জন্য আমাদের এখান থেকে উইন্ডোজ বাটনে ক্লিক করতে হবে। এবার উইন্ডোজ বাটনে ক্লিক করুন। উইন্ডোজ বাটনে ক্লিক করার পর এখানে সার্চ করুন। আমি সার্চ করছি অন স্ক্রিন। আচ্ছা, আমার লিখতে হয়নি, দেখুন এখানে চলে আসছে অন স্ক্রিন কিবোর্ড। অন স্ক্রিন কিবোর্ডটিকে আপনি ক্লিক করে অন স্ক্রিন কিবোর্ডটিকে আপনার স্ক্রিনে নিয়ে আসুন। আমি আমার অন স্ক্রিন কিবোর্ডটিকে আমার স্ক্রিনে নিলাম। নেওয়ার পর এখন এখানে কিছু দাড়ি কমা আমাদের ব্যবহার করতে হবে। আপনার যেখানে খুশি সেখানে আপনি দাড়ি কমা গুলি ব্যবহার করে নিতে পারেন। আসলে আসলের পরে আমি একটি কমা দেব। দেখুন আমাদের কিবোর্ডে কমা আইকনটি রয়েছে, কমা যে বাটনটি রয়েছে এই বাটনে ক্লিক করে দেব। দেখুন এখানে কমাটি হয়ে গেছে। আবার আমরা যেখানে খুশি সেখানে দাড়ি ব্যবহার করতে পারবো। ধরুন এখানে আমি দাড়ি দিতে চাই, এখানে দাড়ি দিয়ে দিলাম। তো এইভাবে আমরা দাড়ি কমাগুলি জাস্ট একটু কিবোর্ড থেকে দিয়ে নেব। আর বাকি সমস্ত লেখাগুলি আমরা এখান থেকে করে নিতে পারবো। তো বন্ধুরা দেখুন, এটা আবার আমরা কিন্তু এখান থেকে কপি করে আমাদের এমএস ওয়ার্ডে, ফটোশপে এবং যে কোনো প্রোগ্রাম আমাদের ভালো লাগে সেই প্রোগ্রামে কপি করে আমরা এই কাজগুলি করে নিতে পারবো। আমি এটাকে কপি করেছি। এবার আমি আমার এমএস ওয়ার্ড এটাকে পেস্ট করে দেব। মাউসের রাইট ক্লিক, তারপর পেস্ট। দেখুন আমরা কিন্তু এখন এখানে লেখাগুলি এনে সমস্ত কাজগুলি করে নিতে পারবো। তো বন্ধুরা এই লেখাগুলি কিন্তু আসলে অব্র ফন্টে করা হয়। তো বন্ধুরা শেষ করবো আজকের ভিডিও। পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য এবং নেক হায়াত দানের প্রার্থনা। মহান রাব্বুল আলামিনের দরবারে রেখে ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।